1886 সালের 15ই আগস্ট হঠাৎই মধ্যরাতে কাশীপুরের এক বাগানবাড়ি থেকে তীব্র চিৎকার শব্দ শোনা গেল। সেই শব্দে বাড়ির সকলেই তৎক্ষণাৎ ছুটে এলেন। তারা দেখলেন প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছেন স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। সেদিন তার সেই অমানবিক ছটফটানি চোখে দেখা যাচ্ছিল না। আর সেই দৃশ্য সহ্য করতে না পেরে ঠাকুরের সবচেয়ে প্রিয় শিষ্য নরেন অর্থাৎ স্বামীজি ঘরের বাইরে চলে গিয়েছিলেন। যে মানুষটির কাছে জীব সেবাই ছিল শিব সেবা, তার জীবনের শেষ পরিণতি কেন এত করুণ হয়েছিল? এই কষ্টের পেছনে কি শুধুই একটা সাধারণ রোগ ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও কোনো বড় তত্ত্ব? চলুন আজ তাহলে শ্রীরামকৃষ্ণদেবের মৃত্যুর সঙ্গে জড়িয়ে থাকা এই বিভিন্ন তত্ত্ব এবং রহস্যগুলোকে নিয়ে আলোচনা করা যাক। নমস্কার, আমি রয়েছি মিঠুন আপনাদের সঙ্গে। বর্তমান প্রজন্ম ধীরে ধীরে ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে, আর সেই প্রজন্মকে ধর্মের কথা জানিয়ে ধর্মের পথে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই আমাদের এই চ্যানেলটিকে আমরা তৈরি করেছি। তাই আপনারা যদি এই প্রাচীন পথ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সবার প্রথমে আমরা যদি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে নিয়ে দু চারটি কথা না বলি, তাহলে খুবই অন্যায় হবে। হিন্দু ধর্মের যুগপুরুষ বলতে আমাদের মাথায় যাদের নাম সবার প্রথমে আসে, তাদের মধ্যেই অন্যতম হলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। 1836 সালের 16ই ফেব্রুয়ারি হুগলি জেলার কামারপুকুরে এক রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল গদাধর। দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের সূত্রে তিনি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে পৌরোহিত্যের কাজে নিযুক্ত হয়েছিলেন। এরপর থেকেই জগন্মাতা সম্পর্কে তার মনে নানা ধরনের কৌতূহল জন্মাতে শুরু করে। বহু বছর ধরে তিনি এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন, আর বলতে পারেন সেই উত্তর খুঁজতে খুঁজতেই তিনি গদাধর থেকে হয়ে ওঠেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সে কথা না হয় অন্য কোনো দিন হবে। আজ আমরা কথা বলবো তার দেহত্যাগ নিয়ে। এবার এতদূর শুনে অনেকেই হয়তো ভাবতে পারেন যে শ্রী রামকৃষ্ণদেব হয়তো আর 5 জন সাধুর মতোই ছিলেন, কিন্তু না, তিনি ছিলেন ভক্তের ভগবান। যে সমাধি অর্জন করতে সাধকদের সমস্ত জীবন শেষ হয়ে যায়, সেই সমাধি তিনি অর্জন করেছিলেন নিজের ছেলেবেলাতেই। পাড়ার হরপার্বতীর যাত্রাপালায় যখন তিনি মহাদেবের পোশাক পরে মহাদেবের চরিত্রে অবতীর্ণ হন, তখন যেন তিনি আর এই জগতের মানুষ ছিলেন না। স্বয়ং দেবাদিদেব মহাদেব যেন তার মধ্যে প্রকট হয়েছিলেন। আর এটাই ছিল তার প্রথম সমাধি। কালী পূজার সময় এমনই এক সমাধিক্ষণে তিনি অনুভব করেছিলেন সকল মানুষের ব্যথাই যেন তার নিজের ব্যথা। তার শিষ্যরা বলতেন গুরুদেব অন্যের যন্ত্রণা নিজের মধ্যে ধারণ করার ক্ষমতা রাখতেন। এবার প্রশ্ন হলো, যে মানুষটা অন্যের সুখ দুঃখের মধ্যে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন, তার নিজের জীবনের শেষটা কেন এত করুণ ছিল? কি হয়েছিল তার সঙ্গে? সময়টা 1885 সালের শেষের দিক। নভেম্বর কি ডিসেম্বর মাস নাগাদ হঠাৎই ঠাকুরের শিষ্যরা লক্ষ্য করলেন তার গলার স্বর বদলে যাচ্ছে। মাঝে মাঝেই কথা বলতে তার কষ্ট হচ্ছে, বেশি কথা বললে গলায় তীব্র যন্ত্রণা হচ্ছে, এমনকি খাবার গিলতেও কষ্ট হচ্ছে। প্রথম দিকে সবাই ভেবেছিলেন যে এটা হয়তো সাধারণ গলা বসে যাওয়ার ঘটনা, বেশি কথা বলার জন্য হয়তো তার গলায় চিড় ধরেছে, কিছুদিন বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু আদতে তা ঘটল না। এই ছোটোখাটো লক্ষণের মধ্যে দিয়েই ডানা বাঁধছিল এক ভয়ঙ্কর বিভীষিকা। যত দিন যেতে লাগলো তার এই যন্ত্রণা ততই বাড়তে লাগলো। এবার সবার কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করে। তখন তৎকালীন সময়ের একজন বিশিষ্ট চিকিৎসক ডক্টর মহেন্দ্রলাল সরকারকে খবর দেওয়া হয় ঠাকুরকে পরীক্ষা করার জন্য। ডাক্তার তাকে পরীক্ষা করে স্তম্ভিত হয়ে যান। তিনি আবিষ্কার করেন ঠাকুরের গলার ভেতরে একটি বড় ঘা সৃষ্টি হয়েছে। তার মতে এটা কোনো স্বাভাবিক বিষয় ছিল না, এটা ছিল ক্যান্সারের প্রাথমিক রূপ। ভেবে দেখুন, যে ক্যান্সারের কথা শুনলে এই আজকের দিনে দাঁড়িয়েও
এত উন্নত চিকিৎসা থাকার পরেও আমরা আতঙ্কিত হয়ে পড়ি। সেখানে আজ থেকে প্রায় 140 বছর আগে ক্যান্সারের সেরকম কোনো চিকিৎসাই ছিল না। ঠাকুরের শারীরিক অবস্থার অবনতি হলে তড়িঘড়ি তাকে কাশীপুরের এক বাগান বাড়িতে স্থানান্তরিত করা হয়। শোনা যায় ডক্টর মহেন্দ্রলাল সরকার শুরুতে একেবারেই ঠাকুরকে বিশ্বাস করতেন না। তিনি ছিলেন একজন আদ্যপান্ত বিজ্ঞান মনস্ক মানুষ। তার কাছে আধ্যাত্মিকতার কোনো মূল্যই ছিল না। কিন্তু ঠাকুরের স্বাস্থ্যের খাতিরে তিনি যতই ঠাকুরের সংস্পর্শে আসতে থাকেন, ততই তার মনের পরিবর্তন ঘটতে থাকে। এমনকি শেষের দিকে তিনি ঠাকুরের একনিষ্ঠ ভক্তে পরিণত হয়েছিলেন। এই ছিলেন আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি পাথরকেও গলিয়ে দেওয়ার ক্ষমতা রাখতেন। কিন্তু যে মানুষটার এত ক্ষমতা, যার সংস্পর্শে এসে একজন কঠোর নাস্তিকেরও মন গলে যায়, জীবনে কোনো রকম নেশা না করেও সেই মানুষটি কেন ক্যান্সারের মতো এত মারণ রোগের আক্রান্ত হয়েছিলেন? ঠাকুর কি তার কোনো পূর্বজন্মের পাপের শাস্তি পাচ্ছিলেন, নাকি এর পেছনে রয়েছে কোনো রহস্যময় তত্ত্ব? শাস্ত্রমতে যদি কোনো মানুষ পূর্বজন্মে কোনো খারাপ কাজ করে থাকেন, তাহলে তার ফল তাকে পরবর্তী জন্মেও ভোগ করতে হয়। ভগবদ্গীতায় মানুষের কুকর্মের ফল সংক্রান্ত এরকম নানা তথ্য পাওয়া যায়। তাহলে কি শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সাথেও এমনটাই হয়েছিল? এর উত্তর হল না। কারণ মনে করা হয় রামকৃষ্ণ পরমহংসদেব একজন ঈশ্বরের অবতার। যে মানুষ তার পূর্বজন্মে কখনো রাম কখনো কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছিলেন, তার পক্ষে কোনো পাপ কাজ করা সম্ভবই ছিল না। প্রত্যেক যুগেই তার আবির্ভাব ঘটেছিল পাপ ও অধর্ম ধ্বংস করে ধর্ম প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে। ফলে পূর্বজন্মের কোনো পাপের শাস্তি তিনি ভোগ করছিলেন, এই তত্ত্ব বাদ দেওয়াই যায়। আবার অনেকে বিজ্ঞানসম্মতভাবে এটাও বলেন, যেহেতু তিনি সারাদিন ধূপ ধুনোর মধ্যেই কাটাতেন, সেই ধূপ ধুনোর কারণেও তার এই ক্যান্সার হতে পারে। তবে এটাও যে কতটা যুক্তিযুক্ত তা নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করেন। কারণ এই দেশে হাজার হাজার সাধু সন্ন্যাসীরা রয়েছেন, তারাও সারাদিন ধূপ ধুনোর মধ্যেই থাকেন। কই তাদের তো সবার ক্যান্সার হচ্ছে না? তাহলে প্রশ্ন হচ্ছে, ঠাকুরের এই কষ্ট ভোগ করার কারণ কি ছিল? আমরা যদি বিভিন্ন সিদ্ধ পুরুষের জীবন অধ্যয়ন করি, তাহলে কিন্তু আরও একটি সম্ভাবনা দেখতে পাই। সিদ্ধ পুরুষরা অনেক সময় নিজেদের অজান্তেই নিজেদের কষ্ট দেন। এই কষ্টের মাধ্যমেই তাদের অভ্যন্তরে থাকা অপ্রকাশিত দৈবিক ক্ষমতাগুলো প্রকাশিত হয়ে ওঠে। যারা ঠাকুরের সংস্পর্শে বহুদিন কাটিয়েছেন, সেই শিষ্য এবং ভক্তরা মনে করেন ঠাকুরের শেষ জীবনের এই কষ্টের আসল কারণ তিনি নিজে নন, বরং অন্যের পাপ কর্ম। বিশেষভাবে বলতে গেলে এই অন্যরা ছিলেন ঠাকুরের ভক্ত এবং শিষ্যরা। এখন হয়তো আপনারা ভাবছেন যে একজনের পাপকর্ম অন্য একজন কি করে ভোগ করতে পারে? উত্তর হলো পারে, তবে এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এই ক্ষমতা তাদেরই থাকে যাদের মনে ঘৃণার একটা কণাও জন্ম নিতে পারেনি, যাদের মনে থাকে কেবলই মানব প্রেম। চলুন এই বিষয়টাকে একটু সহজভাবে বোঝা যাক। আর এর জন্য আমাদেরকে একজন গুরু ও তার শিষ্য ও ভক্তদের মধ্যে সম্পর্কটা বুঝতে হবে। একজন আদর্শ গুরু সেই ব্যক্তি যিনি তার শিষ্যদের সকল দুঃখ, কর্ম, কষ্ট ও বেদনা নিজের মধ্যে ধারণ করে এক নতুন জীবন দান করতে পারেন। গুরু হলেন শিষ্যের অভিভাবক। শিষ্যের কর্মের দায় অনেকটা গুরুর ওপরেই বর্তায়। গুরু শিষ্যের সকল কালিমা নিজে মেখে নিয়ে শিষ্যকে পরিষ্কার করে দেন। আর এমন সম্পর্ক দেবতা ও তার ভক্তদের মধ্যেও দেখা যায়। মনে করা হয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছিল। আর এই তত্ত্বকে সমর্থন করে বেশ কিছু ঘটনাও জানা যায়। ঠাকুর দিনের 24 ঘন্টার মধ্যে প্রায় 20 ঘন্টাই তার ভক্ত ও শিষ্যদের মাঝে কাটাতেন। তিনি তাদের সকল দুঃখ ও কষ্টের কথা শুনতেন, উপদেশ দিতেন। যখনই তার কোনো ভক্ত ঠাকুরের কাছে তাদের কষ্টের কথা বলতেন, তার প্রভাব ঠাকুরের দেহে পড়ত। এতে একদিকে ভক্তের কষ্টের লাঘব হতো, আর অন্যদিকে ঠাকুরের দেহে যন্ত্রণা শুরু হতো। লোককথা অনুসারে একদিন এক চর্মরোগে আক্রান্ত ব্যক্তি প্রচণ্ড জ্বালা ও যন্ত্রণা নিয়ে ঠাকুরকে অনুরোধ করেছিলেন
তিনি যেন তার দেহে একটু হাত বুলিয়ে দেন। তার ধারণা ছিল এতে সে কিছুটা শান্তি অনুভব করবে। আর ঠাকুর কখনোই তার ভক্তদের ফিরিয়ে দিতেন না, আর সেদিনও তার অন্যথা হয়নি। তিনি সেই ভক্তের সারা দেহে তার স্নেহমাখা হাত বুলিয়ে দিয়েছিলেন। সেদিন ঠাকুরের ওই স্নেহ স্পর্শ পেয়ে ওই ভক্ত নিজের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হয়েছিল। কিন্তু ভক্তের কষ্ট কমলেও মুহূর্তের মধ্যেই ঠাকুরের দেহে তার প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। ঠাকুরের নানান জীবন কাহিনীতে এমন আরও অনেক ঘটনা আমরা জানতে পারি, তবে এটা ছাড়াও আরও এক অন্য তত্ত্ব রয়েছে। ঠাকুর নিজের সহজ ভাষায় তার শিষ্যদের যে উপদেশ দিতেন, সেই উপদেশ শুনে শিষ্যরা হালকা অনুভব করতেন। কিন্তু তাদের উপদেশ দিতে দিতে ঠাকুর নিজের শরীরের কথা সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন। স্নান খাওয়া ভুলে তাদের কষ্টের কথা শুনতে শুনতে এবং সেই কথা ভেবে ভেবে এবং অনিয়মের জন্য, অনর্গল কথা বলার জন্য তিনি শারীরিকভাবে দুর্বল হতে থাকেন। শেষের দিকে ডাক্তাররা তাকে সম্পূর্ণভাবে কথা বলতে বারণ করেছিলেন, কিন্তু বহু বোঝানোর পরেও তাকে চুপ করানো যায়নি। মানবজাতির প্রতি তার যে অগাধ প্রেম, সেই প্রেম তাকে নীরব থাকতে দেয়নি। তখন কেউ যদি তাকে জিজ্ঞাসা করত, আপনি এরকম শরীর নিয়েও এত লোকের সঙ্গে কথা বলেন, আপনার কষ্ট হয় না? তখন তিনি হাসতে হাসতে উত্তর দিতেন, দেহের কষ্ট কি? এরকম কত দেহ এসেছে, কত দেহ চলে গেছে। যদি এই দেহটা পরের সেবায় লাগে তবে তা ধন্য। যদি একজন মানুষের উপকার হয় তাহলে আমি এমন হাজার হাজার দেহ দিতে প্রস্তুত। যতক্ষণ আমার কথা বলার শক্তি আছে আমি ততক্ষণ উপদেশ দেব। অবশেষে এই গলার ক্যান্সারই তার মৃত্যুর কারণ হয়। যেদিন তিনি দেহত্যাগ করেন সেদিনই তার শিষ্যদের তিনি ইঙ্গিত দিয়েছিলেন। বেদের পবিত্রতম মন্ত্র ওং উচ্চারণ করতে করতে তিনি মহা সমাধিস্থ হন। 1886 সালের 15ই আগস্ট গভীর রাতে তার গলায় অসহ্য যন্ত্রণা শুরু হয়। আর এই ঘটনার কিছু পরেই কাশীপুরের উদ্যান বাটিতে মাত্র 50 বছর বয়সে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে সে সময় তারিখ 15 ছিল নাকি 16, এটা নিয়ে অনেক মতানৈক্য রয়েছে। কিন্তু এই মহামানবের কথা এবং তার যথার্থতা নিয়ে আমাদের মধ্যে কোনো মতানৈক্য থাকা উচিত নয়। তিনি তার পার্থিব দেহ ছেড়ে চলে গেলেও তার দর্শন ও স্বপ্ন আমাদের মধ্যেই রয়ে গেছে, আর আমাদের উচিত তার সেই দর্শন নিয়েই জীবনে এগিয়ে চলা। কেমন লাগলো ঠাকুরের এই কাহিনী? কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনারা এরকম আর কি কি ধরনের কাহিনী জানতে চান সেগুলোও জানাবেন। একজন সাধারণ গ্রাম্য পরিবারের ছেলে রামপ্রসাদ কিভাবে সাধক হয়ে উঠেছিলেন, কিভাবে তার কালজয়ী গান আজও বাঙালির মনকে মুগ্ধ করে রাখে, এই বিষয়ে জানতে এই ভিডিওটা দেখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।